এই গল্প একজন ডিমন রানীর, যে কয়েক হাজার বছর ধরে একটা আয়নার ভেতরে বন্দী ছিল, কিন্তু খুব দ্রুতই সে মুক্ত হতে চলেছিল। যদি সে একবার মুক্ত হতো তাহলে পুরো বিশ্বকে ধ্বংস করে ফেলতো। তাকে আটকানোর জন্য মাস্টার একজন ইমর্টালকে ডিমনদের পৃথিবীতে পাঠায়। যখন সে তাদের পৃথিবীতে যায় তখন তার সঙ্গে একটা বিড়াল ডিমনের দেখা হয়। মেয়েটি যেমন কিউট ছিল তেমনি তাকে অনেক সাহায্য করে, কিন্তু ধীরে ধীরে মেয়েটি জানতে পারে ছেলেটি যে ডিমন রানীর খোঁজ করছে সে আসলে ওই ডিমন রানীরই অংশ, আর তাকে মেরে ফেলার জন্যই এই ছেলেকে তাদের রাজ্যে পাঠানো হয়েছে। তবে ততদিনে তারা দুজন একে অন্যকে ভালোবেসে ফেলেছিল। তাহলে ছেলেটি কি তার ভালোবাসার মানুষকে মারতে পারবে, নাকি মেয়েটির ভেতরে থাকা ডিমন রানীর অংশ আবারও জেগে উঠে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে? ডিমন রানীর জেগে ওঠার এই কাহিনী নিয়ে নির্মিত মুভিটি আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলুন মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজোড়া কাপলের বিয়ে হচ্ছে। তারা দুজনই একে অন্যকে ভালোবেসে বিয়ে করছিল। সেখানে অনেকেই তাদের বিয়ের দাওয়াতে এসেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে একজন ভিখারি আসে আর বলে, আমার তো মনে হচ্ছে না এটা কোনো বিয়ের অনুষ্ঠান, আমার মনে হচ্ছে এটা কোনো মৃতের বাড়ি। এটা শুনে তো ছেলেটা অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু মেয়েটি বুঝতে পারে যে এই লোকটা জেনে গিয়েছে যে তারা আসলে কে। তখনই সে ওই লোকটাকে অ্যাটাক করলে আমরা দেখতে পাই এই লোক কোনো ভিখারি নয়, বরং সে ছিল একজন ইমর্টাল মাস্টার। সে তার পাওয়ার ব্যবহার করা মাত্রই সেখানে থাকা সবার আসল রূপ বেরিয়ে আসে। এতক্ষণ যেই জায়গাকে আমরা অনেক সাজানো গোছানো বিয়ে বাড়ি মনে করছিলাম সেইটা আসলে একটা ভ্রম ছিল। এই জায়গাটা বরং দেখতে একটা মৃত্যুপুরীর মতো ছিল, আর সেই সব মানুষেরা মনস্টার ছিল। যখন ওই সব মনস্টাররা মাস্টারের উপরে অ্যাটাক করতে আসে তখন তার দুইজন শিষ্য মিলে তাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তাদের একজনের নাম ছিল চিং আর অন্যজনের নাম ছিল লিং। তারা দুজন ভাই বোন ছিল। মাস্টার তাদেরকে বলে, অনেক হয়েছে লড়াই, এবার তাদের সবাইকে মেরে ফেলো। তখন মাস্টারের হুকুমে সেই ছেলেটি তাদের সবাইকে মেরে ফেলে, কিন্তু সেখানে যেই লোকটা বিয়ে পড়াচ্ছিল সে তাদের কাছে এসে বলে, এবার আমার পাদের গন্ধ টেস্ট করে দেখো। এটা বলেই সে অনেক গন্ধযুক্ত গ্যাস ছেড়ে দেয়, আর তারা সবাই সেখানে থেকে পালাতে শুরু করে, কিন্তু লিং তাদের পিছু করে। মেয়েটি আহত হয়ে যায়। লিং তাদের কাছে এলে তারা দুজনই তাকে রিকোয়েস্ট করছিল যেন তারা তাদেরকে ছেড়ে দেয়। তারা কান্না করতে করতে বলছিল, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা দুজন শুধু একে অন্যকে ভালোবেসে বিয়ে করছিলাম। এটা শুনে তার একটু মায়া হয়, আর এই সুযোগে মেয়েটি তার আসল ডিমন রূপে চলে আসে। সে ছিল একটা স্নেক ডিমন। সে তাকে চেপে ধরে বলে, তোমাদের জন্য আমরা ডিমনেরা শান্তিতেও বাঁচতে পারবো না। সে ওই ছেলেটাকে খেয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মাস্টার এসে তার মাথা কেটে মেরে ফেলে। মেয়েটিকে নিজের চোখের সামনে মারা যেতে দেখে সেই ছেলেটিও আত্মহত্যা করে ওখানেই মারা যায়। এই বিষয়টা দেখে তাদের অনেক খারাপ লাগে। এখন মাস্টার তাদেরকে একটা দায়িত্ব দেন। সবার প্রথমে তিনি মিস্টার চিংকে বলেন সে যেন তার মন এতটা নরম করে না রাখে। এই ডিমনেরা অনেক বেশি চতুর। তাদের কথার ফাঁদে পড়ে যদি সে বারবার নিজের মন এভাবে নরম করে তাহলে তারা তাকে ফাঁসিয়ে দেবে। এখন তিনি ওই ডিমনের পেট কেটে একটা টুকরো বের করে আর বলে, এটা একটা জাদু আয়নার টুকরা। এটা ডিমনদের আদি রানী ব্যবহার করত। এই আয়নার টুকরা যে ডিমনই ব্যবহার করে বা যার কাছেই থাকে তার শক্তি বহু গুণে বেড়ে যায়। মাস্টার চিংকে বলে, তোমাকে এখন আমি বিশেষ একটা দায়িত্ব দেব। আসলে 1000 বছর আগে ডিমন রানীকে সিল করে দেওয়া হয়েছিল। প্রায় 1000 বছর আগে ডিমন কুইন বাইজি এবং ইমর্টালদের সঙ্গে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মাধ্যমে ডিমন রানীর আত্মাকে একটা জাদু আয়নার ভেতরে সিল করে রাখা হয়। এরপরে সেই আয়নাটা টুকরো হয়ে ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, আর তার শরীরের রক্ত এবং মাংসের মাধ্যমে ডিমন ক্ল্যানের চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়। সেখানে একটা গাছ ছিল, যেই গাছটা সাদা হয়ে গিয়েছিল। বলা হয়ে থাকে সেই গাছ যখন গোল্ডেন কালার হয়ে যাবে আর সেখানে ফুল ফুটবে তখন পুনরায় ডিমন রানী জেগে উঠবে। এই সব কিছুই সেখানে থাকা একটা বৃদ্ধ লোক ডিমন বাচ্চাদেরকে শোনাচ্ছিল। হ্যালো বন্ধুরা, আজ আমি 1xBet নামে একটি অ্যাপ সম্পর্কে বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এ এই অ্যাপের স্পন্সর। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটির লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এবং বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড OREX ব্যবহার করে প্রথমবার জমাতেই 24,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন, অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড OREX ব্যবহার করুন এবং বোনাস পান। আবারও গল্পে ফিরে আসা যাক।
তিনি টাকার বিনিময়ে সব বাচ্চাদেরকে গল্প শোনান। এই গল্পের বাকি অংশ শোনার জন্য সব বাচ্চারা তাকে টাকা দেয়। যখন সেই লোকটা টাকা নিতে যাচ্ছিল তখনই সেখানে একটা ক্যাট ডিমন মেয়ে এসে তাকে বলে, দাঁড়ান, আপনি বলছিলেন সেই গোল্ডেন কালারের গাছে ফুল ফুটলে ডিমন রানী জেগে উঠবে, কিন্তু আমি তো সেখানে অনেক বছর ধরে থাকছি, প্রতিদিন সেখানে পানি দেই, কিন্তু তবুও ফুল ফোটে না। এর মানে আপনি মিথ্যে বলছেন, ওই গাছে কখনোই ফুল ফুটবে না। তার মানে এতক্ষণ আপনি সবাইকে বানিয়ে বানিয়ে গল্প বলেছেন। এটা শুনে তো বৃদ্ধ লোক রেগে তাকে সেখানে থেকে বের করে দেয়। তখন সে মন খারাপ করে বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাবার পথে সেখানে একটা পুরনো বিল্ডিং এ থাকা কুকুরকে সে কিছু খাবার দেয়। তখনই সে খেয়াল করে কিছু ফুলের পাপড়ি সেখানে ভেসে আসছে। এটা দেখে সে দৌড়ে মাউন্টেনে চলে যায়। তার বাড়ির পাশে থাকা সেই গোল্ডেন গাছ সত্যি সত্যি ফুল ফুটেছে। এটা দেখে তো সে অনেক বেশি খুশি হয়ে যায় আর সেখানে উইশ চাইতে শুরু করে। তখনই কিছু দুষ্টু ছেলে পেলে এসে তার মাথায় থাকা একটা জাদু কাটা চুরি করার চেষ্টা করে। এটা দেখে তো সে তাদেরকে ধরে ফেলে আর অনেক রেগে যায়। আর সেই বাচ্চাগুলো নিজেদের আসল রূপে চলে আসে। কেউ ছিল খরগোশ, কেউ গিনিপিগ, আবার কেউ ছাতা, আর একটা বাচ্চা ছিল মাছ। সে যখন দৌড়ে পানিতে নামতে যাবে তখন সেই বাচ্চাটিকে ধরে ফেলে। এখন তারা সবাই মেয়েটির হাত থেকে বাঁচার জন্য তাকে একটা উপহার দিতে চায়। তারা তাকে একটা ছোট্ট ফুলের মতো কার্ড দিয়ে বলে, আমরা তোমার জন্য একটা উইশ কার্ড নিয়ে এসেছি। তুমি তো সব সময় চেয়েছিলে তোমার উইশ যেন পূরণ হয়, এই জন্য আমি তোমার জন্য এই তেলিসমা নিয়ে এসেছি। এটা পেয়ে তো সে অনেক খুশি হয়ে যায় আর উইশ চাইতে শুরু করে। তখনই বাচ্চাগুলো আকাশের উপরে একটা আলো খেয়াল করে। সে তাকে ইশারা করছিল কিন্তু মেয়েটি তার কোনো কথাই শোনে না। সে শুধু ওই কার্ডের মাধ্যমে উইশ চেয়ে যাচ্ছিল যেন তার জীবনে একটা ছেলে ডিমন আসে যে তাকে অনেক ভালোবাসবে। ঠিক তখনই একটা আগুনের গোলা এসে তার পাশে পড়ে। তারা যখন কাছে যায় তখন দেখতে পায় এটা অনেক হ্যান্ডসাম একটা ছেলে। মেয়েটি তার কাছে গিয়ে তার হার্টবিট চেক করছিল যে সে বেঁচে আছে কিনা। তখনই সে জেগে ওঠে আর তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটি মনে করে সে হয়তো তাকে কিস করবে, কিন্তু সে তখনই তার উপরে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন সে ইমর্টাল রিলিমে ছিল তখন তার মাস্টার তাকে এই মিরর দেখিয়ে বলেছিল এইটা ডিমন কিং এর জাদু এনার বাকি অংশ, আর এখানে ডিমন কিং এর রক্ত আছে। ডিমন কুইনের জেগে ওঠার সময় প্রায় ঘনিয়ে এসেছে, তাই তিনি চিংকে ডিমনদের দুনিয়ায় পাঠাতে চান। এই ব্যাচে থাকা ডিমন রানীর রক্তের সাহায্যে সে বুঝতে পারবে আশেপাশে যদি ডিমন রানী থাকে তাহলে। তিনি তাকে ডিমন রিলিমে পাঠাচ্ছেন কারণ ডিমন রিলিমে সেই আয়নার বাকি দুইটা ভাঙা অংশ এখনো আছে। আয়নার দুইটা ভাঙা অংশ তাকে চুরি করতে হবে অথবা উদ্ধার করে নিয়ে আসতে হবে। এরপরেই একমাত্র ডিমন রানীকে মেরে ফেলা সম্ভব। এই জন্যই চিংকে ডিমন রিলিমে পাঠানো হয়েছে। এখন তার জ্ঞান ফিরে আসে। তার জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সেই মেয়েটি তার কাছে আসে আর তার পরিচয় দিয়ে বলে, আমার নাম হলো ইয়ান আর আমি একটা ক্যাট ডিমন। সে নিজের আসল রূপ দেখানো মাত্রই চিং নিজের পাওয়ার ব্যবহার করে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু সে তাকে আঘাত করতে পারে না কারণ এখানে তার কোনো পাওয়ার কাজ করছিল না। ইয়ান তাকে বলে তাদের এই ক্ল্যানের রুলস হলো শান্তিপূর্ণভাবে থাকা, তারা কোনো লড়াই করে না। সে তাকে রেস্ট করতে বলে ওখানে থেকে চলে যায়। তখন চিং খেয়াল করে তার সেই জেডে আলো জ্বলছে। সে ভাবছিল তাহলে কি আশেপাশেই কোথাও আয়নার ভাঙা অংশ আছে। সেই বাচ্চাগুলো আড়াল থেকে তাদের কথা শোনার চেষ্টা করছিল। এটা দেখে তো ইয়ান তাদের কান ধরে অন্য রুমে নিয়ে যায়। বাচ্চাগুলো তার উপরে রেগে বলছিল একটা অচেনা ব্যক্তিকে সে কেন তার বাড়িতে জায়গা দিয়েছে। সে হলো একটা ডিমন আর ওই ছেলেটা হলো একটা পরী যে আকাশ থেকে এসে পড়েছে। তার অবশ্যই ওই ছেলেটিকে এখানে জায়গা দেওয়া উচিত হবে না, সে যেন তাকে মেরে ফেলে অথবা এখানে থেকে বের করে দেয়। বাচ্চারা তাকে বলছিল তুমি কি তাকে ভালোবেসে ফেলেছো নাকি? তখন সে খুশি হয়ে বলে, হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে, আমি হয়তো এতদিন এই ভালোবাসার অপেক্ষায় ছিলাম। এটা শুনে তো তারা সবাই কপাল চাপড়ায়। রাতে যখন সে ওই ছেলেটির সঙ্গে দেখা করতে যায় তখন দেখতে পায় ঘরে চিং নেই। চিং আসলে আয়নার বাকি ভাঙা অংশ খুঁজতে খুঁজতে একটা পুরনো বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে সে একটা ছোট্ট পাপিকে দেখতে পায়। সে খেয়াল করে দেখতে পায় কুকুরের গলায় আয়নার একটা ভাঙা টুকরো ঝুলিয়ে রাখা আছে। যখনই সে ওই টুকরোটা নিতে যাবে তখনই সেই ছোট্ট কুকুরটা বিশাল বড় একটা দানবে পরিণত হয়। সে একটা ছায়ায় পরিণত হয় আর তাকে এইদিকে ওইদিকে থেকে এসে মারতে শুরু করে। তাদের দুজনের মধ্যে ফাইট হয়, কিন্তু ছেলেটি তার সঙ্গে লড়াই করে পারছিল না কারণ সেই কুকুরটা মুহূর্তেই অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। এবার সেই কুকুর যখন তাকে মারতে যাবে ঠিক তখনই সেখানে ইয়ান চলে আসে আর তাকে বাধা দিয়ে বলে, তুমি কি আমার বন্ধু যাও হেই? তুমি কি আমাকে চিনতে পারছো না? তোমার এমন অবস্থা কিভাবে হলো? সে তাকে শান্ত করার জন্য তার কাছে যায়, কিন্তু সেই কুকুরটা তাকে কামড় দিয়ে বসে। কিন্তু সে তাকে কামড় দেওয়া মাত্রই তার গলায় থাকা সেই আয়নার টুকরো বাহিরে বেরিয়ে আসে। সেই টুকরোর উপরে হাত রাখা মাত্রই ইয়ান তার স্মৃতি দেখতে পাচ্ছিল। তখন সে অনেক অবাক হয়ে বলে, আমি
এই কুকুরের স্মৃতি কেবলই দেখতে পেলাম, তার নাম হলো বাজি। আসলে 100 বছর আগে এই কুকুরের মালিক তার গলায় এই আয়নার টুকরোটা ঝুলিয়ে দিয়ে গিয়েছিল, আর সে বলেছিল আমি অবশ্যই তোমার সঙ্গে দেখা করার জন্য ফিরে আসব। 100 বছর থেকে এই কুকুর তার মালিকের অপেক্ষা করে যাচ্ছে। এই জন্য ইয়ান চিংকে বলে সে যেন এই কুকুরকে গিয়ে টাচ করে, হয়তো তার স্পর্শে এই কুকুরটা তাকে নিজের মালিক মনে করবে আর তার অপেক্ষা শেষ হবে। এবার চিং একটু সাহস করে সেই কুকুরের কাছে যায় আর বলে আমাকে মাফ করে দাও, আমি দেরি করে ফেলেছি ফিরে আসতে। এটা বলে যখন সে তাকে টাচ করে তখনই সেই কুকুর মনে করে তার মালিক ফিরে এসেছে, আর তার অপেক্ষা শেষ হয়। তার দেহ ভ্যানিশ হয়ে যেতে শুরু করে, তার আত্মা মুক্ত হয়ে যায়, আর তার গলায় যেই ভাঙা টুকরোটা ছিল সেইটা চিং নিয়ে নেয়। সেই ইয়ানকে এটা স্পর্শ করতে দেয় না, কারণ এটা হাতে নিলে হয়তো ইয়ানও মনস্টারে পরিণত হয়ে যাবে। তখন সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি তাহলে এই কাজের জন্যই এখানে এসেছিলে? সে তাকে কোনো উত্তর দেয় না। সে শুধু তাকে জিজ্ঞাসা করে তুমি কি এখানে ওয়্যার হাউস চেনো? সে বলে না, আমি চিনি না। এটা শুনে যখন সে চলে যাচ্ছিল তখন সে বলে আমি জানি কে ওয়্যার হাউস চেনে। তার এই কথা শুনে চিং মনে মনে ভাবছিল মনে হচ্ছে আপাতত আমার এই ডিমনটাকেই বিশ্বাস করতে হবে। ইয়ান তাকে সাহায্য করতে চায়, তবে সে প্রথমে তার নাম জানতে চায়। তখন সে বলে আমার নাম মো চিং। চিং তাকে বলে তুমি সবসময় আমার কাছে থেকে 2 হাত দূরে থাকবে। তখন সে তার কথা মতো দূরে দূরে হাঁটছিল। হাঁটতে হাঁটতে তারা একটা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছায়, যার পরে আর কোনো রাস্তা ছিল না। চিং জিজ্ঞাসা করে এখন আমরা কিভাবে যাব? তখন সে ওখানে আসে আর বলে আমাকে শক্ত করে ধরো। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। সে বলে নিচে যেতে হলে আমাকে শক্ত করে ধরতে হবে। তুমি কি আয়নার বাকি অংশ চাও না? এটা শুনে চিং আর কোনো উপায় না পেয়ে তাকে জড়িয়ে ধরে। এবার সে নিজের মাথায় থাকা সেই কাঁটাটা বের করে, যেটা আসলে একটা জাদু ঘাস ছিল। এই কাঁটাটা একটা জাদু ঘাসে পরিণত হয় আর তাদেরকে উড়িয়ে নিয়ে যেতে শুরু করে। যখন তারা আকাশে উড়ে যাচ্ছিল তখন সে ওখানে অনেক সুন্দর জোনাকি পোকা দেখতে পায়। এটা দেখে তো সে তাকে বলে এই জোনাকি পোকাগুলো ভালোবাসার প্রতীক, তোমার মনে হয় না এই মোমেন্টটা অনেক রোমান্টিক? এটা বলেই তারা দুজন একে অন্যের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই তারা সেখানে পৌঁছে যায়। এখন তারা সিটি গেটের সামনে চলে আসে আর ভেতরে প্রবেশ করে। চিং মনে মনে ভাবছিল আমার আর শুধুমাত্র একটা ধাপ বাকি, এরপরে আমার মিশন পুরো হয়ে যাবে। সে ওখানে চারিদিকে ঘুরে দেখছিল আর অনেক অবাক হচ্ছিল, কারণ সেই ডিমনগুলো অনেক অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র বিক্রি করছিল, অনেক রকমের জাদু দেখাচ্ছিল। তখনই অনেকগুলো সৈনিক সেখানে ইমোর্টালের গন্ধ পেয়ে তাকে ধরার জন্য চলে আসে। চিং প্রস্তুত হয়েই ছিল তাদের সঙ্গে লড়াই করার জন্য, কিন্তু ইয়ান তাকে সেখানে সাইডে সরিয়ে জড়িয়ে ধরে। তখনই সেই লোকগুলো একটা চোরকে ধরে নিয়ে চলে যায়। তারা যাওয়ার পরে ইয়ান তার হাত ধরে তাকে সঙ্গে করে নিয়ে চলে যায়। তারা দুইজনে একটা লোকের কাছে যায়, যে লোকটা সব প্রশ্নের উত্তর জানতো। ইয়ান তাকে এই টুকরোটা দেখিয়ে জিজ্ঞাসা করে এই আয়নার টুকরোর বাকি অংশ কোথায় আছে আমাদেরকে বলো। তখন সে তার কাছে মূল্যবান কিছু চায়। সে তাকে কিছু টাকা দেয়, কিন্তু এতেও তার হবে না। সে আরো মূল্যবান কিছু চাইছিল, কিন্তু ইয়ানের কাছে এই মুহূর্তে খুব বেশি মূল্যবান তেমন কিছু ছিল না, কিন্তু সে চিংকে সাহায্য করতে চাইছিল। সেই লোকটা বলছিল তার মাথায় যেই সুন্দর জাদুকাটা আছে ওইটা দিলে সে তাদেরকে উত্তর দিয়ে দেবে। প্রথমে তো তার এটা দিতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু এরপরে সে ওই জাদুকাটা লোকটাকে দিয়ে দেয়। এটা নেওয়ার পরে লোকটা তার বিশাল বড় নাক দিয়ে সেই আয়নার গন্ধ নেয়। এরপরে বলে সে এটার বাকি অংশের টুকরোর গন্ধ বাংকিয়াও রেস্টুরেন্টে পাচ্ছে। এটা শুনে যখন তারা ওই রেস্টুরেন্টে যাবে তখনই সেই লোকটা তাদেরকে ডেকে বলে কিন্তু এমন গরিবী হালের পোশাক দেখলে তাদেরকে কেউ এই রেস্টুরেন্টে ঢুকতে দেবে না। এটা শুনেই ইয়ান তার কাজে লেগে পড়ে, মানে সে তাকে অনেকভাবে পটাচ্ছিল, সে তার প্রশংসা করছিল। এত প্রশংসা শুনে তো সেই লোকটা একদম গলে যায়। সে বলে ঠিক আছে, আমি তোমাদের জন্য সুন্দর পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি। এখন তারা বড়লোকি পোশাক পরে সেই রেস্টুরেন্টে প্রবেশ করে। সেই রেস্টুরেন্টে অনেক ধনী পরিবারের লোকেরা ঘুরতে এসেছিল এবং আনন্দ করতে এসেছিল। যখন তাদেরকে খাবারের মেনু দেওয়া হয় তখন তো মেনু কার্ডের লেখা দাম দেখে তার মাথায় ঘুরে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেক সুন্দরী একটা মেয়ে সবাইকে বিনোদন দিতে চলে আসে। তার গলার লকেটের সঙ্গে সেই আয়নার ভাঙা বাকি অংশের টুকরো ছিল। ইয়ান সেটা দূর থেকে দেখতে পায়, কিন্তু চিং সেই মেয়েটার দিকে তাকাচ্ছিল না। তখন সে তাকে বলে ওই মেয়েটার গলার দিকে তাকিয়ে দেখো, জাদু আয়নার বাকি অংশের টুকরো। এটা শুনে চিং সেই মেয়েটার দিকে তাকায় আর আয়নার বাকি অংশ দেখতে পায়। তখন সেই মেয়েটা সেখানে থেকে নিচে নেমে আসে আর সেখানে থাকা সবগুলো ছেলেদের মধ্যে একজন ছেলেকে সে বাছাই করতে শুরু করে। তার চিংকে পছন্দ হয় আর সে চিংকে অফার করে তার সঙ্গে আজকের রাত কাটানোর জন্য। চিং তার প্রস্তাবে রাজি হয়ে যায় আর সে ইয়ানকে বলে আমি কৌশলে তার গলা থেকে সেটা নেওয়ার চেষ্টা করব, তুমিও সুযোগ বুঝে সেখানে চলে এসো। এটা বলে সে ওই মেয়েটার সঙ্গে চলে যায়। যখন সে ওই মেয়েটির সঙ্গে ঘরে প্রবেশ করে তখন সেই মেয়েটি তার সামনেই গোসল করতে শুরু করে। সে তাকে বলে আমার কাছে এসো আর আমার চুলগুলো সুন্দর করে ধুয়ে দাও।
এটা শুনে সে মনে মনে ভাবছিল এইটাই সুযোগ তার গলা থেকে সেই লকেট চুরি করার। যখন সে তার কাছে গিয়ে লকেট চুরি করার সুযোগ খুঁজছিল তখন সেই মেয়েটা বুঝতে পারে যে সে একটা ইমোর্টাল। ততক্ষণে সেখানে ইয়ান চলে আসে। চিং তার গলা থেকে লকেটটি খুলে নিতে চায় কিন্তু সে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর সেখানে থাকা পুরো পরিবেশটাই ভিন্ন হয়ে যায়। আর সেই সুন্দর মেয়েটি বিশাল বড় একটা দানবে পরিণত হয়ে যায়। এটা ছিল একটা মাকড়সা ডিমন। সে তাদের উপরে হামলা করে দেয়। সে চিং এর পা একটা জালের সাহায্যে ধরে ফেলে আর তাকে নিজের দিকে টানতে শুরু করে। ইয়ান তাকে বাঁচানোর চেষ্টা করছিল। যখন সে ওই মাকড়সার দিকে তাকায় তখনই তার কানে কারো একটা আওয়াজ ভেসে আসে যে তাকে বলছিল ইয়ান আমার কাছে এসো। সঙ্গে সঙ্গে সেই মাকড়সার ডিমন নিজে থেকেই সেখানে ফেটে যায় আর সেই লকেট সেখানে পড়ে যায়। তারা বুঝতে পারছিল না মাকড়সাটি হঠাৎ করে মারা গেল কেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে গার্ডরা চলে আসে। তাদেরকে দেখে তারা পালানোর চেষ্টা করে কিন্তু সেখানে থেকে পালানোর কোনো রাস্তা তারা খুঁজে পায় না। যখন সেই গার্ড তাদের দরজার কাছে চলে আসে তখন ইয়ানের মাথায় একটা বুদ্ধি চলে আসে। গার্ডরা ভেতরে ঢুকলে দেখতে পায় সে তাকে কিস করছে। এটা দেখে তারা আর কিছু না বলে সেখানে থেকে চলে যায় আর চিং অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সে তাকে সরি বলে কারণ এটা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। চিং যদিও এতে কিছুই মনে করে না কিন্তু তখনই সে জ্ঞান হারায়। সে তার স্বপ্নে দেখতে পায় তার মতোই দেখতে একটা মহিলা তাকে ডাকছে আর অনেকগুলো গেট খুলে যাচ্ছে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন চিং তাকে ঔষধ খেতে দেয়। সে তাকে জানায় তুমি 3 দিন ধরে কোমায় ছিলে, আজকে তোমার জ্ঞান ফিরলো। এটা শুনে তো সে অনেক অবাক হয়ে যায়। সেই শহরে অনেক বড় একটা মেলা বসেছিল। তারা দুজন সেখানে ঘুরতে যায়। সেখানে অনেক সুন্দর নাচ দেখে, আশেপাশে ঘুরে বেড়ায়, দোকান থেকে অনেক জিনিস কিনে খায়। তারা দুজনই ঘুরে বেড়াচ্ছিল আর একে অন্যের সঙ্গ অনেক বেশি পছন্দ করছিল। তারা দুজনই মনে মনে চাইছিল যদি তারা দুইজন সারা জীবন একে অন্যের সঙ্গে থাকতে পারতো তাহলে অনেক ভালো হতো। সেখানে একটা হেয়ার পিন ইয়ানের অনেক বেশি পছন্দ হয় কিন্তু এটার দাম অনেক বেশি চাওয়ার কারণে সে ওইটা নিতে পারে না। হঠাৎ করেই একটা মেয়ে চিংকে সাইডে নিয়ে চলে যায়। সে দেখতে পায় এটা তার বোন। তার বোন তাকে হুঁশিয়ারি দিয়ে বলে সে যেন তার মিশন ভুলে না যায় আর ওই মেয়ের ফাঁদে না পড়ে। সে যেন দ্রুত তার মিশন কমপ্লিট করে ইমোর্টাল রিলিমে ফিরে যায়। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে যায়। ইয়ান এখন তাকে খুঁজে বের করে আর তাকে নিয়ে সবচেয়ে উঁচু ব্রিজে যায়। আগামীকাল নিউ ইয়ার, এজন্য এখানে থেকে রাত 12টায় আজকে অনেক সুন্দর আতশবাজি দেখা যাবে। সেটা দেখার জন্যই তারা দুজন এখানে অপেক্ষা করছিল। ইয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি যখন জাদু আয়নার শেষ টুকরোটা পেয়ে যাবে তখন তুমি এখানে থেকে চলে যাবে তাই না? চিং হ্যাঁ বলে। তখন তার মনটা খারাপ হয়ে যায়। তখন চিং ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে যখন সে ফিরে আসে তখন সে তার জন্য ওই দামি হেয়ারপিনটা কিনে নিয়ে এসেছিল। সে তার মাথায় এই হেয়ারপিন পরিয়ে দেয়। এটা দেখে তো সে অনেক খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে বলে আজ পর্যন্ত এটা আমার জীবনের সবচেয়ে দামি উপহার। কিন্তু তুমি এত দামি উপহার কিভাবে কিনলে? সে বলে আমার কাছে যে তরোয়ালটা ছিল সেটা আমি বেচে দিয়েছি। এটা শুনে সে দৌড়ে ওখানে থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সে তার হাতে করে সেই তরোয়াল নিয়ে ফিরে আসে। সে বলে ক্যাট ডিমনদের চুল অনেক বেশি দামে বিক্রি হয়, আমি আমার চুল বিক্রি করে দিয়েছি আর তোমার সেই তরোয়াল ফিরিয়ে নিয়ে এসেছি। এটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তুমি এটা তোমার আত্মরক্ষায় ব্যবহার করো। এটা দেখে তার মন খারাপ হয়ে যায় কারণ সে মনে করে সে হয়তো হেয়ারপিনটাও ব্যাগ দিয়ে এসেছে। তখন সে তার গলায় ঝুলিয়ে রাখা সেই হেয়ারপিন বের করে বলে এটা তো আমার কাছেই আছে। ঠিক তখনই সেখানে আশেপাশে অনেক সুন্দর আতশবাজি জ্বলতে শুরু করে আর চারিদিকে ফানুস উঠতে শুরু করে। তারা দুজন সেখানে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করে। এরপরে তারা একটা নদীর ধারে চলে যায় যেখানে একটা সিক্রেট দরজা থাকার কথা। কিছুক্ষণ পরেই সেখানে বিশাল বড় একটা কচ্ছপ উদয় হয় আর তাদের সামনে অনেকগুলো গেট খুলে যায়। যেটা দেখা মাত্র ইয়ানের তার স্বপ্নের কথা মনে পড়ে। ইয়ানের অনেক ভয় করছিল, এজন্য চিং তার হাত ধরে তাকে সঙ্গে করে ভেতরে নিয়ে যায়। সেখানে যাওয়া মাত্রই দরজা বন্ধ হয়ে যায়, যেটা দেখে তাদের একটু ভয় লাগে। এটা হলো তাদের ডিমন দুনিয়ার জাদুঘর যেখানে অনেক মূল্যবান জিনিসপত্র পাওয়া যায়। ভেতরে যাওয়ার পরে তারা একটা মাস্টারকে দেখতে পায়। তাকে দেখে ইয়ান চিনে ফেলে যাকে সে স্বপ্নে দেখেছিল। তারা দুজন তাকে জিজ্ঞাসা করে আপনি কে? তখন তিনি বলেন তোমরা দুইজন কি এইটার খোঁজে এসেছো? তখন তারা দেখতে পায় এটা আয়নার বাকি ভাঙা অংশ। সঙ্গে সঙ্গে তারা দুজন বলে হ্যাঁ আমরা তো এইটাই চাই। তখন তিনি বলেন তোমরা ইচ্ছে করলে এটা নিয়ে যেতে পারো কিন্তু এর জন্য তোমাদেরকে অন্য কোনো মূল্য দিতে হবে। তখন সে বলে আমরা রাজি। এটা বলে যখনই ইয়ান সেই ভাঙা অংশে টাচ করে তখনই সে আবারও তার অতীত দেখতে পায়। সে দেখতে পায় এই মাস্টার এখানে কিভাবে আটকে গিয়েছিল। সে এবং তার ভাই একদিন এখানে এসেছিল কিছু মূল্যবান জিনিস নেওয়ার জন্য, কিন্তু তাদের দুজনের মধ্যে একজন এখানেই আটকা পড়ে গিয়েছিল আর আরেকজন মুক্ত হয়ে গিয়েছিল। এটা দেখা মাত্রই এবং এই মূল্যবান জিনিস নেওয়া মাত্রই সেখানে থাকা
সবকিছু লন্ডভন্ড হতে শুরু করে। তার চোখ লাল হয়ে যায় আর তিনি বলতে শুরু করেন, 1000 বছর ধরে তাদের এই জাদুঘরের নিয়ম হচ্ছে যদি দুইজন এখানে প্রবেশ করে তাহলে কোনো মূল্যবান জিনিস নেওয়ার বিনিময়ে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে এখানে থাকতে হবে এবং তাকে সারা জীবন এই জাদুঘরে থেকে সেবা দিয়ে যেতে হবে। তখন তারা দুজন অনেক দ্রুত সেখানে থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু তারা পানিতে ডুবে যায়। সেই জাদুঘরে থাকা কালো হাত ইয়ানের পা চেপে ধরে, সে আর উপরে উঠতে পারে না। চিং তাকে অনেক টেনে তোলার চেষ্টা করে, কিন্তু ইয়ান তার হাত ছেড়ে দেয় আর নিজে থেকেই সেখানে চলে যায়। সে তো প্রায় আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু চিং তার কাছে এসে তাকে নিঃশ্বাস দিতে শুরু করে। সে তাকে কিছুতেই ছেড়ে যায় না, বরং তাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়। আর এইসব কারণেই সেই জাদুঘরের 1000 বছরের নিয়ম ভঙ্গ হয়ে যায়, অভিশাপ কেটে যায় আর তারা দুজনই নদীর ওপরে চলে আসে। যখন তার জ্ঞান ফিরে আসে তখন দেখতে পায় ইয়ান তখনও জ্ঞান হারিয়ে ওখানে পড়ে আছে। তার কাছে থাকা জাদু আয়নার সবগুলো টুকরো নিজে থেকেই জোড়া লেগে যায়। যখন সে ওই আয়নার কাছে যায় তখন দেখতে পায় এর ভেতরে ইয়ানের মতো দেখতে হুবহু একটা মেয়ে রয়েছে। সে ওই মেয়েকে জিজ্ঞাসা করে, তুমি কে? তুমি ইয়ানের মতো কেন দেখতে? তখন সে বলে, আমি হলাম ডিমন রানী। ইয়ানও আমি আর আমি হলাম ইয়ান। তার শরীরের ভেতরে আমার হৃদয় আছে। সে এটা বিশ্বাস করতে চাইছিল না। তখন সে বলে, তোমার কি একবারও মনে হয়নি যে সে সামান্য একটা ডিমন হয়ে কিভাবে তোমার সঙ্গে মিলে এই আয়নার সবগুলো টুকরো উদ্ধার করে নিল? কারণ আমি ভবিষ্যতে তার মাধ্যমেই জাগ্রত হতে চলেছি। এসব কিছু শুনে চিং রেগে ওই আয়না নিজের হাতে নিয়ে নেয় আর ডিমন রানী গায়েব হয়ে যায়। এখন সে তাকে মেরে ফেলতে চাইছিল আর ভাবছিল তোমাকেই কেন ডিমন রানী হতে হবে, কিন্তু সে তাকে মারতে পারে না। কিন্তু তার এই কথাগুলো বিশ্বাস হচ্ছিল না। সে বলছিল, তাহলে তুমি আমাকে এতদিন প্রোটেক্ট করলে, আমাকে হেয়ারপিন গিফট করলে, আমাকে এত কেয়ার করলে, এই সব কিছুই কি বানোয়াট ছিল? আমরা কি বন্ধু ছিলাম না? তখন সে বলে, ইমর্টাল আর ডিমন কখনোই বন্ধু হতে পারে না। আমি তোমাকে শুধুমাত্র এতদিন আমার কাজের জন্য ব্যবহার করেছি মাত্র। তোমাকে আমি প্রাণ ভিক্ষা দিলাম, তুমি তোমার বাড়ি ফিরে যাও। এরপরে যদি আর কখনো তোমাকে দেখি তাহলে তোমাকে মেরে ফেলবো। এই সব কিছু বলে সে অনেক মন খারাপ করে ওখানে থেকে চলে যায় আর ইয়ান সেখানে বসেই কান্না করতে থাকে। সে অনেক বেশি কষ্ট পেয়েছিল। সে ওই ভাঙ্গা হেয়ারপিন নিয়ে সেখানে অনেক কান্না করে বসে বসে। চিং যখন তার ক্ল্যানে ফিরে যায় তখন তার মাস্টার তার উপরে অনেক বেশি খুশি ছিল, কারণ এই আয়নাটা ছিল ডিমন কুইনের সবচেয়ে বেশি শক্তিশালী অস্ত্র। যেহেতু এটা এখন তাদের দখলে আছে, তাই ডিমন কুইন তাদের কিছুই করতে পারবে না। মাস্টার এখন তাকে বলে, তুমি কি আর কোনো কিছু জানতে পেরেছো? সে তাদেরকে কোনো কিছু বলে না, কিন্তু মাস্টার আগে থেকেই এই সব কিছু জানতো, কারণ মাস্টার তার উপরে নজর রেখেছিলেন আর এজন্যই তিনি জানতে পেরে গিয়েছেন ইয়ান হলো ডিমন কুইনের আরেক রূপ। এখন তিনি তার শিষ্যকে বলেন ইয়ানকে ধরে নিয়ে আসার জন্য। এটা শুনে চিং তার বিরোধিতা করে, এজন্য মাস্টার তাকেও বন্দি করে ফেলে। এরপরে মাস্টার সেই জাদু আয়নাটা সেখানে সংরক্ষণ করে রেখে দেন। এদিকে ইয়ান তার বাড়িতে ফিরে যাচ্ছিল, কিন্তু তার মনটা অনেক খারাপ ছিল। হঠাৎ করে সে দেখতে পায় সেখানে অনেক সুন্দর আতশবাজি জ্বলতে শুরু করেছে। যদিও এটা দেখে তার খুশি হবার কথা ছিল, কিন্তু সে ওখানে দাঁড়িয়ে অঝরে কান্না করছিল। বাড়িতে ফেরার পথে সে ওই বৃদ্ধ দাদুর সঙ্গে গিয়ে দেখা করে, যে সব ডিমনদের কাহিনীগুলো জানে। সে ওই ডিমনকে জিজ্ঞাসা করে ডিমন রানীর সঙ্গে আসলে কি ঘটেছিল। প্রথমে সেই লোকটা তাকে কোনো কিছুই বলতে চাইছিল না। তখন সে ওই লোককে অনেকগুলো টাকা দিয়ে দেয়। তখন তিনি তাকে বলতে শুরু করেন। তিনি বলেন, 1000 বছর আগে ডিমন রানী বাইজি একটা ইমর্টালকে ভালোবেসে ফেলেছিল। তারা দুজনই একে অন্যকে ভালোবেসে আলাদাভাবে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তারা ঠিক করেছিল যে তারা সবার থেকে দূরে থাকবে এবং নতুন করে সংসার গড়বে, কিন্তু তখনও ইমর্টালদের সঙ্গে ডিমনদের বিবাহ এলাও ছিল না। এটা ছিল পাপ। সেই সময় ডিমন এবং ইমর্টালের যুদ্ধে তার প্রেমিক মারা যায়। ডিমনদের আচরণ এমন, তারা যাকে একবার ভালোবাসে তাকেই কথা দেয় এবং তাকেই সারা জীবন ভালোবেসে যায়। তারা যেমন ভালোবাসতে পারে তেমন ঘৃণাও করতে পারে। সেই যুদ্ধে তার প্রেমিক মারা যাওয়ার পরে তার মনের মধ্যে ইমর্টালদের বিরুদ্ধে তীব্র ঘৃণা জন্মায়। সে তাদের থেকে প্রতিশোধ নিতে চায়, কিন্তু ইমর্টালেরা তাকেই 1000 বছর ধরে সিল করে রেখে দেয়। এসব কিছু শোনার পরে ইয়ান তাকে জিজ্ঞাসা করে, আপনি একবার বলেছিলেন আমাদের শহরে নাকি এমন একটা জায়গা আছে যেখানে থেকে ইমর্টাল রিলিমে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায়। প্রথমে তিনি বলতে চাইছিলেন না। যখনই সে তাকে টাকা অফার করে তখনই তিনি বলে দেন এটা কোন নদীর ধারে আছে। এখন সে ওই নদীতে চলে যায় ইমর্টালদের দুনিয়ায় যাওয়ার জন্য, কিন্তু সেই দাদু তাকে বলে দিয়েছিল 100 বছর ধরে কোনো ডিমন সেই নদী পার করতে পারেনি, কারণ ওই নদীর পানি তাদের ডিমনদের জন্য বিষের মতো কাজ করে। এটা তাদের শরীর স্পর্শ করা মাত্রই তাদের শরীর জ্বলে পড়ে যেতে শুরু করে। এখন পর্যন্ত কোনো ডিমন এখানে থেকে জীবিত ফিরে আসতে পারেনি। এসব কিছু জানার পরেও সে যখন সেই নদীতে নামতে যাচ্ছিল তখনই তার ছোট ছোট বন্ধুগুলো তাকে বাধা দিয়ে বলে,
তুমি ওই ইমোর্টালের জন্য কেন নিজের প্রাণ বাজিয়ে রাখতে চাচ্ছ? তখন সে অনেক দুঃখ ভরা কণ্ঠে বলে, কারণ তাকে ছাড়া আমি হ্যাপি থাকতে পারছি না। সে যখন থেকে আমার জীবন থেকে চলে গিয়েছে আমি সবসময় শুধু কান্নাই করে চলেছি। আমি মরি অথবা বাঁচি, আমি চাই তার সঙ্গে আর একটিবার দেখা করতে। তাকে যে আমি প্রচন্ড ভালোবেসে ফেলেছি, সে আমাকে ভালোবাসুক অথবা না বাসুক, আমি শুধু তাকে একবার দেখতে চাই, আমি তার কাছে যেতে চাই। তার এমন কথা শুনে তাদেরও অনেক খারাপ লাগে। এখন তারা সবাই মিলে তাকে সাহায্য করার জন্য নিজেদের কাল্টিভেশন দিয়ে একটা পিল তৈরি করে তাকে দিয়ে দেয়। এখানে তাদের 100 বছরের কাল্টিভেশন ছিল। তারা বলে, আমরা চাই তুমি যেন আবারও ফিরে আসো, আর এই নদী পার হওয়ার সময় যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাদের কাল্টিভেশন ব্যবহার করো। এটা বলেই তারা তাকে বিদায় দেয়। এই কাল্টিভেশন দিয়ে দেওয়ার কারণে তারা তাদের মানুষের রূপ হারায়, তবে আবারও 100 বছর কাল্টিভেশন করে তারা আবার নিজেদের মানুষ রূপ ফিরে পেতে পারে। ইয়ান এখন সেই নদীর ওপরে দিয়ে হাঁটতে শুরু করে। নদীর পানি তার শরীর স্পর্শ করা মাত্রই তার শরীর জ্বলে পুড়ে যাচ্ছিল। নিজেকে বাঁচানোর জন্য সে তার বন্ধুদের দেওয়া সেই কাল্টিভেশন পিল ব্যবহার করে, যার ফলে তার চারিদিকে একটা ব্যারিয়ার তৈরি হয়ে যায়, আর সে একদম ঠিকভাবে নদীটা পার করে ফেলে। সে ওপরে তাকিয়ে ইমর্টালদের দুনিয়া দেখতে পায় আর অনেক খুশি হয়ে যায়। এদিকে ইমর্টালের দুনিয়ায় চিংকে শাস্তি দেওয়া হচ্ছিল, কারণ সে তার মাস্টারের কথা অমান্য করেছে, তাকে মিথ্যে বলেছে। মাস্টার তাকে বারবার শাস্তি দিয়ে যাচ্ছিলেন আর তাকে জিজ্ঞাসা করছিলেন, তুমি কি তোমার কৃতকর্মের জন্য লজ্জিত? তখন সে বলে, সব ডেমনেরাই খারাপ হয় না, এজন্য তাকে আরো বেশি করে শাস্তি দেওয়া হয়। এদিকে ইয়ানের কাছে থাকা সেই পাওয়ার ব্যারিয়ারের পাওয়ার শেষ হয়ে যায়। সে নদীর প্রায় শেষ প্রান্তে চলে আসলেও নদী পুরোপুরি পার করে ফেলেছিল না, এজন্য তার শরীর আবারও পুড়ে যেতে শুরু করে। দাদু বলেছিল তার শরীর যতই পুড়ে যাবে ততই তার স্মৃতি থেকে সবকিছু মুছে যেতে শুরু করবে। এজন্য ধীরে ধীরে তার স্মৃতি থেকে চিংয়ের সব স্মৃতিগুলো মুছে যাচ্ছিল। সে চাইছিল না এই স্মৃতিগুলো মুছে যাক। সে অনেক কান্না করছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আর সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারিয়ে পড়ে যায়। যখন সে জেগে ওঠে তখন সে তার সামনে ডিমন রানী বাইজিকে দেখতে পায়। বাইজি বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমিও তোমার সব কথা শুনবো। আমি জানি তুমি চিংয়ের সঙ্গে দেখা করতে চাও। যদি তুমি আমাকে তোমার শরীর দিয়ে দাও তাহলে আমি তোমাকে তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেব। তখন সে বলে, চিংয়ের সঙ্গে দেখা করার জন্য আমি সবকিছু করতে পারি। সে নিজের বডি দিতে রাজি হয়ে যায়। তখন ডিমন কুইন তার বডি নিয়ে নেয়। এদিকে মাস্টার এখন তাকে বুঝিয়ে বলে, আসলে তুমি হলে আগের জন্মের ডিমন কুইনের প্রেমিক। তুমি তাকে এতটা বেশি ভালোবাসতে যে পুনরায় তোমার জন্ম হয়েছে তার সঙ্গে এক হতে, আর এজন্য একমাত্র তুমি তার এই মিরর উদ্ধার করতে পেরেছো। তিনি এখন তাকে 1000 বছর আগের দৃশ্যগুলো দেখান। 1000 বছর আগে তার এবং বাইজির দেখা হয়েছিল। সেখান থেকে তাদের দুজনের মধ্যে প্রেমের শুরু হয়। সে মনে করেছিল বাইজি একটা সাধারণ মেয়ে, তারা দুজন সংসার শুরু করেছিল। কিন্তু একদিন সে এবং তার মাস্টার মিলে চিংকে উদ্ধার করার জন্য যায়। সেখানে তাকে আহত করে ফেলা হয়, আর এটা দেখে ডিমন রানী এত পরিমাণের রাগান্বিত হয়ে যায় যে সে নিজের আসল রূপ দেখায়, আর তার সেই রাগের কারণে পুরো পৃথিবীতে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। সেই দিনের ধ্বংসযজ্ঞের কারণে তাদের গ্র্যান্ড মাস্টারও মারা গিয়েছিল। আর এখন আবারও সেই ডিমন রানী জেগে উঠতে চলেছে। সে কি ওই রানীকে ছাড় দেবে? সে যেন ওই রানীকে মেরে ফেলে, কারণ একমাত্র সেই ডিমন রানীকে মেরে ফেলতে পারে। এটা বলে মাস্টার তার হাতে তরোয়াল ধরিয়ে দেয়। তার বোনও তাকে বলে সে যেন মাস্টারের কথা শুনে। ঠিক তখনই সেখানে ডিমন কুইন উপস্থিত হয়। ডিমন কুইনকে দেখে তারা সবাই তাকে বাধা দিতে যায়, কিন্তু সে এতটা শক্তিশালী ছিল যে সে একাই তাদের সবাইকে মেরে ফেলে। এখন তার পথে আর কেউ ছিল না, শুধুমাত্র মাস্টার আর চিং ছাড়া। মাস্টার এখন তার হাতে সেই শক্তিশালী তরোয়াল ধরিয়ে দেয় আর বলে, যাও তাকে গিয়ে মেরে ফেলো। সে যতই তার দিকে এগোচ্ছিল ডিমন রানী তাকে আঘাত করে যাচ্ছিল, কিন্তু তার ভেতরে থাকা ইয়ান বারবার তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল। যখন সে তার কাছে যায় তখন ডিমন রানীর মাথার মধ্যে অনেক সমস্যা শুরু হয়ে যায়, কারণ ইয়ান বারবার তাকে না করছিল, সে তাকে মারতে যাচ্ছিল। তখনই তার আগের স্মৃতি মনে পড়ে যায়। তার চেহারা দেখে তার মনে পড়ে যায় যে এটাই হলো তার সেই পুরনো প্রেমিক। এইসব কিছু দেখে দূর থেকে মাস্টার ভাবছিলেন, আমি যা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে। আমি জানতাম সে তার প্রেমিককে মারতে পারবে না। এজন্য মাস্টার এখন চিংকে নির্দেশ করে ডিমন কুইনকে মেরে ফেলার জন্য। ডিমন কুইনের মাথার মধ্যে অনেক সমস্যা হচ্ছিল। সে তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু না মেরে সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি চিং, আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার সাইডে রয়েছি। তার এই কথা শুনে ইয়ান শান্ত হয়ে যায়। ডিমন কুইন এখন তার দিকে কাঁদতে কাঁদতে তাকায় আর বলে, আমি এখানে শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখো, আমি তোমার দেওয়া হেয়ারপিন জোড়া লাগিয়ে দিয়েছি। আমি সত্যি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তাদের এসব কথা শুনে মাস্টার রেগে যায় আর তাকে বলে, তুমি এখনো তাকে মারতে পারলে না? এটা বলে মাস্টার নিজেই তাকে আঘাত করতে যায়,
কিন্তু চিং তার সামনে চলে আসে আর সেই তরোয়াল নিজের বুকের ওপরে নিয়ে নেয়। এখন তাকে মারা যেতে দেখে তো ইয়ান প্রচন্ড রেগে যায়। তার রাগে সে এত জোরে চিৎকার করে যে তার কাছে সেই জাদু মিরর নিজে থেকেই চলে আসে। সে ওই জাদু আয়না ব্যবহার করে আর তার সবচেয়ে শক্তিশালী পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায়। এটা দেখে মাস্টার এবং তার সব লোকেরা মিলে ডিমন কিলিং ফরমেশন তৈরি করে। তারা ডিমনকে মারার প্রক্রিয়া শুরু করে দেয়। কিন্তু ডিমন কুইন বাইজি রেগে বলে, তোমরা কেন আমাদের দুজনকে শান্তিতে থাকতে দিলে না? যেহেতু তোমরা দুইজন চাও না আমরা দুজন শান্তিতে থাকি, সেহেতু আমিও তোমাদেরকে শান্তিতে থাকতে দেব না। তোমাদের এই পুরো দুনিয়া ধ্বংস করে দেব। এটা বলেই সে তার অস্ত্র দিয়ে চারিদিকে থাকা সবকিছু ধ্বংস করে দিতে শুরু করে। তখন তার প্রেমিক তার হাত ধরে বলে, তুমি এসব ধ্বংস করো না, চলো আমরা আবারও আগের মতো সাধারণ একটা জীবন যাপন করি। এটা বলেই সে ওখানে মারা যায়। ডিমন কুইন তখন কাঁদতে কাঁদতে বলে, আগের বারের মতো এবার আর তোমাকে আমি হারাতে দেব না, তোমাকে আমি বাঁচাবো। এটা বলে সে নিজের হার্ট বের করতে শুরু করে। মাস্টার এটা খেয়াল করে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সে নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে নিজের হার্ট বের করে আর সেই হার্ট চিংকে দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে চিং জীবিত হয়ে যায় আর ইয়ান আবারও আগের রূপে ফিরে আসে। মাস্টার তখন খুশি হয়ে বলে, চিং তোমার ভেতরে তো ডিমন রানীর হার্ট আছে তাই না? দ্রুত আমাকে সেই হার্ট দিয়ে দাও, আমি ওটা ধ্বংস করে ফেলবো। সে তখন ইয়ানকে পাশে রেখে তার মাস্টারকে জিজ্ঞাসা করে তার মাস্টার কেন ডিমনদেরকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে চায়। তখন মাস্টার বলে, কারণ ডিমনেরা এই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালায়, তাদেরকে মেরে এই পুরো পৃথিবীতে আমি কন্ট্রোল নিয়ে নেব আর পুরো পৃথিবীতে শান্তি বিরাজ করাবো। তখন সে অনেক রেগে যায় আর বলে, সব ডিমনেরাই খারাপ হয় না। মাস্টার তখন তার ভেতরে থাকা সেই হার্ট জোর করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছিল। সে এখন তার মাস্টারকে আঘাত করে আর বলে, আমাকে ভুলে যেতে বাধ্য করবেন না যে আপনি আমার মাস্টার। সে তার বোনকেও সরি বলে আর ইয়ানকে নিজের কোলে তুলে নিয়ে সেখানে থেকে ডিমন পৃথিবীতে ফিরে যাচ্ছিল। সে শুধু তাদেরকে বলে যায় তারা যেন কখনো তাদেরকে ডিস্টার্ব না করে, যদি করে তাহলে সে ভুলে যাবে যে তার সঙ্গে ইমর্টালদের সম্পর্ক ছিল। এটা বলে যখন সে ওখানে থেকে চলে যায় তখন তার বোন মাস্টারকে বোঝায় তিনি যেন আর তাকে জোর না করেন। তারা দুজন শুধুমাত্র একটু শান্তিতে থাকতে চায়, তারা তো এই পৃথিবীর ধ্বংস চায় না, তাই মাস্টার যেন তাদেরকে আর কোনো সমস্যা না করে। এসব কিছু শোনার পরে মাস্টার মনে মনে ভাবছিল, তাহলে কি তাদের গ্র্যান্ড মাস্টার এর আগে ডিমন কুইনকে জ্বালাতন করে আসলেই ভুল করেছিল? এখন বেশ কয়েক মাস কেটে যায়, তারা দুজন ডিমন রিলিমে থাকছিল। তারা দুজন একে অন্যের সাথে অনেক বেশি খুশি ছিল। ইয়ান তার সেই বন্ধুদের যত্ন নিচ্ছিল যারা তাদের কাল্টিভেশন তাকে দিয়ে দিয়েছিল। তারা দুজন অনেক সুন্দর সুন্দর সময় পার করছিল। তারা দুজন একসাথে অনেক বেশি খুশি ছিল। একদিন যখন তারা গাছের নিচে বসেছিল তখন ইয়ান তাকে বলে, আশা করি আমি যখন তোমার জীবনে থাকবো না তখনও তুমি এমনই হাসি খুশি থাকবে। এটা শুনে চিং অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে এটার মানে কি। তখন সে বলে, আমি যেই মুহূর্তে তোমাকে আমার হৃদয় দিয়ে দিয়েছিলাম সেই মুহূর্তেই আমি তোমার জীবন থেকে চলে গিয়েছিলাম, আমি মারা গিয়েছিলাম, আর তুমি এতদিন ধরে আমাকে কল্পনা করে আসছো। চিং তো নিজেকে বিশ্বাসই করতে পারছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না যে ইয়ান আর এই দুনিয়াতে নেই। ইয়ান তখন অনেক খুশি হয়ে বলে, এতে আমার কোনো আফসোস নেই, আমি তোমাকে আমার হৃদয় দিয়ে দিয়েছি, আমি সবসময় তোমার হৃদয়ে বেঁচে থাকবো। এখন তারা দুজনে অনেক ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে শুরু করে। চিং এখন তাকে কিস করতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়ানের শরীর সেখানে ফুলের পাপড়ি হয়ে উড়ে যায়। তার হৃদয়ে থাকা ইয়ানকে নিয়ে সেই সুখের ভ্রম থেকে সে মুক্তি পায় আর সে একদম একা হয়ে পড়ে। আর এই স্যাড এন্ডিং এর সঙ্গে এই মুভির কাহিনী শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই মুভির কাহিনীটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমনই আরো সুন্দর সুন্দর ফ্যান্টাসি মুভিগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো।